ঈদুল আজহার মধ্যে আমরা কোরবানি করেছি। কোরবানির ইতিহাস যদি দেখতে চান, আপনারা শুনেছেন জেনেছেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে যে কোরবানি করেছিলেন, ওই সুন্নতকে জিন্দা রাখার জন্য আমরা কোরবানি করি। দেখা গেল ওই যে 10 জিলহজ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারে নাই। ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে হযরত ইব্রাহিমের ছুরির নিচে ধরো, আবার ইসমাঈল যেন জবাই না হয়। ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচ থেকে বেঁচে গেলেন। ছুরির নিচ থেকে, গলা কাটা থেকে, শহীদ হওয়া থেকে, আল্লাহর রাহে কুরবানি হওয়া থেকে বেঁচে গেলেন। কারণ কি? কারণ হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের যে কপাল মোবারক ছিল, কপাল মোবারকের মধ্যে ওই ইসমাঈলের রেহেমে, ওই ইসমাঈলের বংশের মধ্যে, নসলের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূর বিরাজমান ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির নূরের আগমনের ধারা নসল জারি রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির পরিবর্তে দুম্বা কুরবানি করেছিলেন, ইসমাঈলকে বাঁচিয়ে দিয়েছিলেন। আর নবীজির নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে 3 দিন পানি বন্ধ, সীমারের ছুরির নিচে শহীদ হয়ে গেলেন। আল্লাহ কি তখন স্থির থাকতে পেরেছেন? আল্লাহ কেন আবার জান্নাত থেকে দুম্বা পাঠায় নাই? কেন পাঠায় নাই? ইমামগণ উত্তর দিচ্ছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে বাঁচানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদিক দুনিয়া মে ইজহার হওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জারি রেখেছেন, নূরে মুহাম্মাদির নসলকে জারি রেখেছেন। আর হুসাইন আলাইহিস সালামকে ওই কারবালার ময়দানে 61 হিজরিতে 10 মুহররমে ওই সীমারের ছুরির নিচে গর্দান কাটিয়ে শহীদ করে ফেলার মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে ওই দ্বীনে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে আবার পুনরায় জীবন দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি না হওয়ার পিছনে নবীজির নূরের নসল জারি হওয়া কারণ, আর ইমাম হুসাইন শহীদ হয়ে যাওয়ার পিছনে দিন ইসলাম বাঁচার, দিন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার, দিন ইসলাম আবার দুনিয়াতে জীবিত হওয়ার কাহিনী জড়িত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জান্নাত থেকে আর দুম্বা পাঠায় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাধ্যমে ইসলামকে আল্লাহ জিন্দা করেছেন জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের খুব সুন্দর করে বলেছেন যে হুসাইন মেরা, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, हुसैन सबका, हुसैन रब का, वो समंदरों का, वो सूफियों का, वो खुशकियों का, वो सूफियों का। আল্লাহ রাব্বুল আলামিনের ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিয়ে শায়ের খুব সুন্দর করে বলতেছেন, তাওয়াজ্জু চাহুঙ্গা আল্লাহর হাবিবের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই শায়ের খুব চমৎকার ভাবে বলতেছেন, अगर अगर करबला में अगर हुसैन शहीद ना होता तो आज घर घर यजीद होता, खुदा के घर में अज़ा ना होता, नबी की सुन्नत आया ना करता। और शायर खूब सुंदर করে বলতেছেন যে হুসাইন মেরা, হুসাইন আমার, হুসাইন তোমার, হুসাইন ওনাদের, হুসাইন ওনাদের, হুসাইন সবার, হুসাইন আমার হবে। কেননা হুসাইনের কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হুসাইনের কুরবানি কবুল করার মাধ্যমে চিরতরে দুনিয়া থেকে ইয়াজিদিয়তকে দাফন করে দিয়েছেন। যদি ইমাম হুসাইন ওই কারবালার জমিনে শহীদ না হতেন, শহীদ না হতেন, अगर হুসাইন কারবালা में শহীদ না হতো, তাহলে আজ ঘরে ঘরে ইয়াজিদ হতো, আজ ঘরে ঘরে, আজ ঘরে ঘরে ইয়াজিদের জন্ম হতো। আল্লাহর ঘরে আযান বন্ধ হয়ে যেত, নবীজির সুন্নাত আদায় করা বন্ধ হয়ে যেত। নবীজির সুন্নাত যিনি জারি রেখেছেন, আল্লাহর ঘরে আযান যিনি জারি রেখেছেন, উনি ইমাম হুসাইন। ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে আল্লাহর ঘরের আযান জারি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে নানা জানের ইসলামকে বাঁচানোর জন্য। ইমাম হুসাইন কুরবানিকে কবুল করেছেন আল্লাহ। তারপরে দেখেন আপনারা কারবালার জমিনে অনেক লম্বা ওয়াকিয়া, এগুলি বলতে গেলে এত সংক্ষিপ্ত জুমাতে সম্ভব না। কারবালার শুধু এই ঘটনা বর্ণনা করতে অনেক সময়ের দরকার। আমি সংক্ষিপ্ত কিছু ইঙ্গিত আপনাদেরকে দিব, যার মাধ্যমে আপনারা বুঝবেন ইমাম হুসাইনের শান আজমত। তারপরে ইমাম হুসাইন কাফেলা নিয়ে কুফায় গেলেন, কারবালায় গেলেন, কারবালায় তাবু করলেন। তাবু করে দেওয়ার পরে, তাবু প্রতিষ্ঠিত করার পর ইমাম হুসাইনের আদে আওলাদ নিয়ে, মহিলাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে ইমাম হুসাইন ওই কারবালার জমিনে অবস্থান করছেন 7 মুহররম।
ওনাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হলো। এজিদের পক্ষ থেকে ফরমান এসেছে যে ইমাম হোসাইন যেহেতু আমার হাতে বায়াত নিচ্ছে না, এজিদের হাতে হাত দিচ্ছে না, এখন তোমরা হোসাইনের জন্য পানি বন্ধ করে দাও। ফুরাতের পারে ইমাম হুসাইন তাবু করেছেন, কিন্তু ফুরাতের পানি ইমাম হুসাইনের জন্য বন্ধ। 7, 8, 9, 10 3 থেকে 3.5 দিন পর্যন্ত ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার পরিবারের জন্য পানি বন্ধ, ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ। ইমাম হুসাইন যদি চাইতেন পানির বন্যা বয়ে যাইত, কিন্তু চান নাই, সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। কেন করেছেন? গত জুমায় আপনারা শুনেছেন ইমাম হুসাইন কেন ধৈর্য ধারণ করেছেন, আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। তো ইমাম হুসাইন ধৈর্য ধারণ করেছেন। কেমন ধৈর্য ধারণ করেছেন? আমরা তো প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক যারা তারাই তো পানির ব্যবসা সহ্য করতে পারি না। মাহে রমজানে যখন গ্রীষ্মকালে বড় দিনের মধ্যে পড়ে 14-15 ঘন্টা যখন রোজা রাখতে হয়, আসরের পর গিয়ে গলা শুকিয়ে যায়, শরীর নিস্তেজ হয়ে যায়, ওই সময় খেয়াল করবেন ইমাম হুসাইন 3 দিন কিভাবে পানি ছাড়া ছিল, একটু খেয়াল করবেন। তখন ইমাম হুসাইনের জন্য 3 দিন পানি বন্ধ। ইমাম হুসাইন চাইলে পানি আনতে পারতেন, ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করেছেন তো করেছেন, নিজে ধৈর্য ধারণ করেছেন। ওই ফ্যামিলিতে, ওই তাবুতে যত বড় মানুষ ছিল, প্রাপ্তবয়স্ক ছিল, সবাই ধৈর্য ধারণ করেছেন। নবীজি নাতি ইমাম হুসাইন আলী আসগর, ছোট্ট 6 মাসের বাচ্চা, তাবুতে পানি না খাইলে, খাবার না খাইলে তো মায়ের বুকের দুধও আসে না। আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট 6 মাসের বাচ্চা, মায়ের বুকের দুধ বন্ধ হয়ে গেছে, পানি শুকিয়ে গিয়েছে, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই তাবুতে। কিন্তু ইমামে আলী আসগরকে ইমামে হুসাইন ওই কারবালার জমিনে তাবুতে মাটিতে রাখে নাই। সবাই তাবুতে মাটিতে শুয়েছে। রাত্রেবেলা যখন আসতো, শোয়ার প্রয়োজন হইতো, ঘুমানোর প্রয়োজন হইতো, মাটিতে শুয়েছে। মাটিতেই সাধারণত বিছানা করা হয়, সাধারণ কয়েকদিনের জন্য তাবু করেছে, ওইখানে আর খাট পালঙ্কের কোনো ব্যবস্থা নাই, মাটিতেই সবাই শুচ্ছে। কিন্তু ইমাম আলী আসগরের জন্য 4 দিকে 4টা খুঁটি করা হলো, একটা ওন্না কাপড় বাঁধা হলো 4 খুঁটিতে। কাপড় বাঁধার পর ইমাম আলী আসগরকে মাটিতে না রেখে ওই দোলনার মধ্যে, ছোট্ট দোলনা বানানো হয়েছে, দোলনার মধ্যে রাখতেছে। ইমামগণ তাহকিক করে বলতেছেন ইমাম আলী আসগরকে ওই কারবালার প্রান্তরে তাবুর ময়দা, তাবুর ভিতরে ওই 2-1 দিনের জন্য এখানে দোলনার কি প্রয়োজন ছিল? ইমাম আলী আসগরকে তো মাটির মধ্যেই শোয়ানো যাইত, কেন শোয়াই নাই? ইমাম হুসাইন বলতেছেন আমি যদি ইমাম আলী আসগরকে আজকে কারবালার জমিনে মাটিতে শুইয়ে দিব, আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট ইসমাইলকে ওই মরুভূমির প্রান্তরের মধ্যে রেখে এসেছিল, পানি যখন শেষ হয়ে গিয়েছে, মা হাজেরা যখন দৌড়াদৌড়ি শুরু করেছে, মা হাজেরা যখন এক পাহাড় থেকে সাফা মারওয়া সাই করা শুরু করে দিয়েছেন, 7 বার দৌড়াদৌড়ি করেছেন, আল্লাহ সহ্য করতে পারে নাই। জিবরাইলকে ডেকেছে, ও আমার জিবরাইল, আমার ইসমাইলের জন্য পানি দরকার, হাজেরা বড় পেরেশানিতে আছে, আমি আর সহ্য করতে পারতেছি না, যাও ইসমাইলকে যে মাটিতে শোয়ানো হয়েছে, ইসমাইলের গোড়ালি থেকে পানির নহর জারি করে দাও, জমজম জারি করে দাও। ইমাম হুসাইন বলে আমার আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইলের পিপাসাকে আল্লাহ সহ্য করতে পারে নাই, আর আমি তো ইমাম সাইয়্যিদুল মুরসালিন, নবিকুল সরদার, নবিকুল সাইয়্যিদুল নবিকুল আম্বিয়াদের সরদার যিনি, ওই ইমাম নবী রাহমাতুল লিল আলামিনের নাতি ইমাম হুসাইন, ইমাম হুসাইনের ছেলে আলী আসগর, আলী আসগরকে যদি আমি কারবালার প্রান্তরে আমি যদি সরিয়ে দেই, আমি আলী আসগরের এই আত্মনাদ, এই পিপাসার কথা আল্লাহ কিভাবে সহ্য করবেন? আমি হুসাইন আশঙ্কা করছি এই কারবালাতে আলী আসগরের পায়ের নড়ানি, পিপাসার কথা আল্লাহ সহ্য করতে পারবেন না। আমি আজকে যদি আলী আসগরকে মাটির মধ্যে শুইয়ে দেই, আলী আসগরের পা থেকে পায়ের নাড়াচাড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবার জমজম জারি করবেন। আমি চাই না কারবালায় আবার জমজম হোক, মুসলিম জাতির ওই আহলে বাইতগণ এখানে পানি পাক। আমরা ধৈর্য ধরে ইস্তেকামত থেকে আল্লাহর হাবিবের দ্বীনের জন্য, দ্বীনে মুহাম্মাদিকে বাঁচানোর জন্য, উম্মতে মুহাম্মাদিকে জান্নাতে করিয়ে নেওয়ার জন্য আমি আলী আসগরকে নিচে শোয়াবো না। যদি নিচে শুইয়ে দেই, আল্লাহ বরদাস্ত করতে পারবেন না, আবার জমজম জারি করবেন। জমজমের দরকার নাই, এখানে আমরা এসেছি শাহাদাতের পেয়ালা, শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য। ইমাম আলী আসগরকে শহীদ করে দিব। ইমাম আলী আসগরের পিপাসা আমাকে কোনো কষ্ট দিতে পারবে না। ইমাম আলী আসগরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
মাটিতে না শুয়ে দোলনার মধ্যে শুয়ে এই মেসেজ দিলেন উম্মতকে যে কঠিন বিপদের মধ্যেও ধৈর্য ধারণ করবা। যদিও তোমার ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতা সব জায়গায় দেখানো যাবে না। আপনারা তো জানেন ইমাম খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি লোটায় ভরে ফেলেছে। ইমাম হুসাইন চাইলে কারবাল আর ফুরাতের পানি আনা ওনার জন্য কোনো ব্যাপারই ছিল না, কিন্তু ইস্তেকামত করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ইমামগণ বলেছেন ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে যে ইস্তেকামত করেছেন ওইটা দিনের বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য। আর খাজা গরিবে নওয়াজ যে কারামত দেখিয়েছেন, আনা সাগরের পানি লোটায় ভরে ফেলেছেন, এটা দিনকে ফেলানোর জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য। ইসলাম মানুষ যেন দলে দলে কারামত দেখে কবুল করেন, এই জন্য খাজা গরিবে নওয়াজ কারামত দেখিয়েছেন। আর ইমাম হুসাইন ওই দিন পানি না এনে কারবালার জমিনে ইস্তেকামত করেছেন, ধৈর্য ধারণ করেছেন ইসলামকে বাঁচানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম আলী আসগরকে মাটিতে শোয়ান না, যেন কারবালায় আবার জমজম জারি না হয়ে যায়। হয়ে যাবে। ইমাম হুসাইন যদি আকাশের দিকে তাকায় একবার বলতো আল্লাহ বৃষ্টি দেন না, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হতো। ইমাম হুসাইনের দোয়া তো সাথে সাথে কবুল, কিন্তু দোয়া করে নাই। ইমাম হুসাইন যদি চাইতো ফুরাতের পানিকে অর্ডার দিত, ফুরাতের পানি ইমাম হুসাইনের তাবুতে চলে আসে, কিন্তু দেয় নাই। ইমাম আলী আসগর পিপাসার্থ শেহের বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলে, স্বামী, আমাদের সাথে ইয়াজিদ বাহিনীদের শত্রুতা, এই 6 মাসের ছোট্ট আলী আসগরের সাথে তো কোনো শত্রুতা নাই। জান না, ছোট্ট আলী আসগরকে নিয়ে ওই ইয়াজিদদেরকে একটু দেখান, তারা যেন এই ছোট্ট বাচ্চার আত্মনাদকে দেখে, জিব্বার নাড়াচাড়া দেখে, ছোট্ট বাচ্চার এই নুরানি চেহারা দেখে যেন তাদের অন্তরে একটু মায়া দয়া হয়, তারা যেন আমার ছোট্ট বাচ্চাটাকে একটু পানি দেয়। আমাদের পানির দরকার নাই, এই ছোট্ট বাচ্চাকে পানি দিলে তো এই 6 মাসের বাচ্চা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তাদের বিরোধিতা করবে না, তারা যেন একটু দয়া করে আমার ছোট্ট বাচ্চাকে পানি দেয়। ইমাম হুসাইন বললেন, না, আজকে তো আমরা চাওয়ার জন্য আসি নাই। শেহের বানুর বারবার অনুরোধে মা তো সহ্য করতে পারতেছে না, ছোট্ট বাচ্চা জিব্বা বাড়ি করে দিয়েছে পানির পিপাসায়। শেহের বানু বারবার সহ্য করতে না পেরে বারবার ইমাম হুসাইনকে বলতেছে। ইমাম হুসাইন শেষ পর্যন্ত নিয়ে গেলেন ইয়াজিদিদের কাছে। ও ইয়াজিদিরা, দেখো, তোমরাও তো আমার নানা জানের উম্মত, আমরা তো নানা জানের আওলাদ। তোমরা দেখো আমার ছোট্ট 6 মাসের শিশু বাচ্চা আলী আসগর পানির পিপাসায় কি কাতরাচ্ছে, কি আর্তনাদ করছে। তোমরা দেখো আমার বাবুটাকে একটু তোমরা পানি দাও। তারা পানি দেয় নাই। এক কাযযাব, এক বেয়াদব, এক দুষ্ট, এক শয়তান ওই ছোট্ট আলী আসগরকে লক্ষ্য করে একটা তীর মেরে দিয়েছে। জোরে বলুন আল্লাহ। ছোট্ট বাচ্চা পানির পিপাসায় কাতরাচ্ছে, আর ওই পাষাণ ইয়াজিদিরা ছোট্ট বাচ্চাকে পানি না দিয়ে তীর মেরে দিয়েছে। তীর ইমাম আলী আসগরের বক্ষ দিয়ে ঢুকে গেছে। ইমাম হুসাইন ওনার বাচ্চা, ওনার কোলে ছোট্ট বাচ্চা, বাবার কোলে তীরবিদ্ধ অবস্থায়, বাবার অবস্থা কেমন, বাবা কি অবস্থায় পার করছেন। একে একে ইমাম আলী আকবর তো শহীদ হয়ে গিয়েছেন, কাসেম তো শহীদ হয়ে গিয়েছেন, ইমাম আলী আসগরকে নিয়ে গিয়েছেন পানির জন্য। পানি তো দেয় নাই, দিয়েছেন তীর। ইমাম আলী আসগরের নড়াচড়া বন্ধ হয়ে গেল, আত্মনাদ বন্ধ হয়ে গেল। ইমাম হুসাইন স্তব্ধ হয়ে গেল, স্তব্ধ হয়ে তাবুতে ফিরে আসলো। শেহের বানু বুঝতেছে, হায় হায়, আমার বাচ্চাকে মনে হয় পানি দিয়েছে, আমার বাচ্চা মনে হয় পানি পেয়ে ঘুমিয়ে গিয়েছে। সে আর কাঁপছে না, সে আর নড়াচড়া করতেছে না, সে আর আত্মনাদ করতেছে না। এই দেখে শেহের বানু মনে মনে খুশি হলেন। সামনে যখন আসলেন, দেখতেছেন বুক ছিঁড়ে রক্ত বেরোচ্ছে। শেহের বানু চিৎকার মেরে উঠলেন, সহ্য করতে পারলেন না। ইমাম হুসাইনকে বললেন, ও হুসাইন, কি হয়ে গেল, কি এমন হলো, আমার ছোট্ট বাচ্চাকেও তারা ছাড়লো না। ইমাম হুসাইন বলে, আমার ছোট্ট আলী আসগর তো আমার নানা জানেন হাউজে কাউসারের পানি পান করেছেন। ওই ফোরাতের পানি আমার আলী আসগরের জন্য দরকার নাই, নানা জানেন হাউজে কাউসারের সুমিষ্ট পানি আমার আলী আসগর পান করেছে। একে একে সব শহীদ হয়ে গেল। আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা পানির জন্য গিয়েছিলেন, ডান হাত কেটে ফেলেছে, পানির মস্ক নিয়ে নিয়েছিলেন, পানিও নিয়েছিলেন, নিজে খাইতে চেয়েছিলেন, না খায় নাই। যখন খাইতে গেছে, ইমাম আলী আসগরের চেহারা ভেসে উঠেছে। হযরত আব্বাস পানি খায় নাই, ওই ফুরাতের প্রান্তর পানি নিয়ে যখন ফিরে আসবে, এজিদিরা আক্রমণ করলেন, ডান হাত কেটে ফেলেছে, পানির মগটা
বাম হাতে নিয়েছেন, বাম হাত কেটে ফেলেছে, মুখের মধ্যে নিয়েছেন, মাথা কেটে ফেলেছে। ইমাম আলী হযরত আব্বাস শহীদ হয়ে গিয়েছে, একে একে সব শহীদ হয়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হলেন, ইমাম হুসাইন বড় কষ্ট পেলেন। ইমাম আলী আকবর শহীদ হয়েছে, ইমাম হুসাইন কুরবানি দিয়ে দিয়েছেন, কোনো কথা বলে নাই, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। কাসেম শহীদ হলেন, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। আলী আসগর শহীদ হলেন, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। এমনি করে ৭২ জনেই শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন কষ্ট পেলেন না, আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। যখন হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, ইমাম হুসাইন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাথা মোবারক, শরীর মোবারক থেকে নিয়ে হাতে নিয়ে বলতেছেন, আজ আমার ডান হাত দুনিয়া থেকে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস আলমদারকে এত ভালোবেসেছেন। আর এমন এমন ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে নিজে পানি না খেয়ে পানি নিয়ে আসতেছেন ইমাম হুসাইনের জন্য। তা পর্যন্ত চাইলে উনি খেতে পারতেন, খান নাই। হযরত আব্বাস শহীদ হয়ে গেলেন পানির জন্য, ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন, ওই কারবালার জমিনে গেলেন। শেষ পর্যন্ত তাবুতে সব পুরুষ শেষ, হযরত ইমাম জয়নুল আবেদিন আছেন, ইমাম হুসাইন আছেন, সবাই যখন শেষ, ইমাম জয়নুল আবেদিন অসুস্থ, জ্বরে উঠতে পারতেছে না, তার মাঝে খাবার নাই, পানি নাই, দাঁড়াইলেই পড়ে যায়। এমন অবস্থায় ইমাম জয়নুল আবেদিন বলে, আব্বাজান সবাই তো শেষ, এবার আমি যাই কারবালার ময়দানে। ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইন অনুমতি দিলেন না। ইমাম হুসাইন নিজেই গেলেন, কারবালার প্রান্তরে গেলেন। যাওয়ার পর ইজিদের সাথে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করলেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর মাথা তো আলাদা করে ফেলেছে ওই সীমার বাহিনী, এজিদ বাহিনী মাথা আলাদা করে ফেলেছে। ইমাম জয়নুল আবেদিন তাবু থেকে হযরত ইমাম হুসাইনের শাহাদাত দেখতেছেন, শহীদ হওয়া দেখতেছেন, শহীদ হয়ে গিয়েছে। ইমাম হুসাইনের মাথা থেকে শরীর আলাদা হয়ে গিয়েছে। জয়নুল আবেদিন দূর থেকে, তাবু থেকে দেখে মুচকি হাসতেছে, বাবা শহীদ হয়ে গিয়েছে, ছেলে মুচকি হাসতেছে। দুনিয়াবাসী, দুনিয়ার মানুষেরা প্রশ্ন করছে, ও ইমাম জয়নুল আবেদিন কি এমন হয়ে গেল? ইমাম হুসাইন আল্লাহর রাস্তায় কারবালার জমিনে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু আপনি কেন হাসছেন? ইমাম জয়নুল আবেদিন বলতেছেন, আমার বাবা দ্বীন ইসলাম প্রচারের জন্য, দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য শহীদ হয়েছে। শহীদ তো হয়েছে হয়েছে, দেখো দেখো যারা শহীদ করেছে তারা আমার বাবার নিচে, আর যিনি শহীদ হয়ে গিয়েছেন ইমাম হুসাইনের স্যার সবার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মাথা মোবারক শহীদ করার পর ওই ইয়াজিদ বাহিনীরা বল্লমের মধ্যে নিলেন, বল্লমের মধ্যে নিয়ে উঁচা করলেন, উঁচা করে মিছিল করে করে যখন ওই দামেস্কের দিকে রওনা হচ্ছেন, তখন ইমাম জয়নুল আবেদিন বলে, আমার ইমাম, আমার বাবা হুসাইনীদেরকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিকদেরকে আখিরি দরস দিচ্ছেন, আখিরি শিক্ষা দিচ্ছেন। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়ার পরেও ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, শরীর থেকে মাথা আলাদা হয়েছে। আলাদা হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন তো দুনিয়াতে মর্যাদার দিক থেকে আলা ও বালা, শহীদ হয়ে যাওয়ার পরেও যারা শহীদ করেছে তাদের সবার মাথার নিচে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, সর মুবারক, মাথা মুবারক সবার উপরে দেখা যাচ্ছে। ধরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন বলছেন যে আমার বাবা শিক্ষা দিচ্ছে যে হকের জন্য শহীদ হলে সে পরাস্ত হয় না, হেরে যায় না, সে বিজয়ী হয়ে যায়। আমার বাবা যদিও শাহাদাত বরণ করেছেন, কিন্তু এই হাজার হাজার ইয়াজিদের মধ্য থেকে আমার বাবার মাথা মোবারকটাই উপরে দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হকের জন্য শহীদ হয়েছেন। ইয়াজিদিয়তের ওই বেহক, ওই গর্ধব ও নালায়েক না ওই পাপিষ্ঠর হাত থেকে ইসলামকে বাঁচানোর জন্য শহীদ হয়েছেন। এই জন্য খাজায়ে খাজেগান, রাজায়ে হিন্দুস্তান, খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমেরি খুব সুন্দর করে বলেছেন, শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, দীন আস্ত হোসেন, দীন কি পানা আস্ত হোসেন, সরদাদ নাদাদ দার দস্তে দার দস্তে यजीद হক বেনায়ে লা ইলাহা আস্ত হোসেন। ইমাম হোসেন বাদশাহ, ইমাম হোসেন শাহনশাহ, ইমাম হুসাইন দ্বীন, দ্বীনের পানা ইমাম হুসাইন। ওই ইয়াজিদ তো ইমামের হাত চেয়েছিল, ইমাম হুসাইনের হাত চেয়েছিল, শুধু হাত দেয় নাই, হাত দেয় নাই, হাত দেওয়ার বদলে দ্বীনকে বাঁচানোর জন্য মাথা কাটিয়ে দিয়েছেন। আরে ইসলামের বেনা, ইসলামের স্তম্ভ, লা ইলাহার খুদিত ইমাম হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি বলেছেন,
ওই কারবালার জমিনে ইমাম হুসাইন লা ইলাহা ইল্লাল্লাহর স্তম্ভ স্থাপন করে ইসলামকে আবার দুনিয়াতে তুলে ধরেছেন। আগামী জুমায় ইনশাআল্লাহ ওই পাপিষ্ঠ নরদম ওই বেয়াদব ইয়াজিদের কুকীর্তি, ইয়াজিদ কেমন লোক ছিল আমাদের সমাজে। আবার অনেকে ইয়াজিদকে ভালো বানাতে চায়, ইয়াজিদ নাকি সাহাবী ছিল, জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই বেয়াদব ইয়াজিদকে সমাজে ভালো বানাতে চায়। ইয়াজিদ যে কে ছিল আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ইয়াজিদের কাহিনী আপনাদেরকে শোনাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আর কারবালার সবচেয়ে বড় শিক্ষা গত জুমায় বলেছি, ইমাম হুসাইন ছুরির নিচে থেকে নামাজ ছাড়ে নাই। আমরা টিভি দেখার জন্য, খেলা দেখার জন্য নামাজ ছেড়ে দিই, আমরা ব্যবসার জন্য নামাজ ছেড়ে দেই, দোকানদারির জন্য, চাকরির জন্য নামাজ ছেড়ে দেই। বাবারা, নামাজ যেই অবস্থায় থাকেন, যেখানেই থাকেন, সেখানেই আদায় করবেন। ইমাম হুসাইন কারবালার ময়দানে নামাজ আদায় করে বুঝিয়ে দিয়েছেন যে নামাজ আদায়ের কোনো অবস্থা নাই। তোমার অবস্থা যত কঠিন থেকে কঠিনতর থাকুক না কেন, ওই অবস্থায় তোমার নামাজ আদায় করতে হবে। আপনি অসুস্থ, দাঁড়াতে পারছেন না, বসে নামাজ পড়েন। বসতে পারছেন না, শুয়ে নামাজ পড়তে হবে। শুতে পারছেন না, শুয়েও নামাজ পড়তে পারতেছেন না, আপনি ইশারায় নামাজ পড়বেন। তারপর আর নামাজ মাফ নাই। নামাজের শিক্ষাই হলো কারবালার বড় শিক্ষা। ইমাম হুসাইন সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন। দিনকে যে বাঁচিয়েছেন, ওই ইয়াজিদ তো বেনামাজি ছিল, বাদশাহীর মসনদে বসে নামাজ পড়তো না। ইমাম হুসাইন তরবারির নিচে থেকেও নামাজ পড়ে দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন যে নামাজ ছাড়া যাবে না। আমার নানা জানেন এই দিন ইসলাম প্রতিষ্ঠিত থাকবে নামাজের মাধ্যমে। আল্লাহ আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করুক।